আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ডক্টর আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল উনি সরকারে আছেন না কান্না বাহিনীতে আছেন না বেসরকারিতে আছেন, মাঝে মাঝে হয়তো বা বুঝে উঠতে পারেন না। গতকালকে আপনি সারা বাংলাদেশে জানেন আপনারা যা কি তাণ্ডব চলেছে, কিভাবে বাটা শোরুমে, KFC, পিৎজা হাটে আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে, সেটা আপনারা সচক্ষে দেখেছেন, ভিডিওগুলোতে দেখেছেন। সেনাবাহিনীর সামনেও কীভাবে এসে কোক ছুঁড়ে ফেলে দিয়েছে, পুলিশের সামনে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে অধিকাংশ জেলা শহরে। আর জেলা শহরে পুলিশ থাকে না এটা কিন্তু নয়। পরে অবশ্য প্রেস সচিব শফিকুল আলম, সেই জ্যাক অব অল ট্রেডস, মাস্টার অব নান, তিনি বলেছেন, খুব গর্বের সাথে বলছেন যে গ্রেপ্তার করা হয়েছে, যারা ভাঙচুরের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন ভাঙচুর হচ্ছিল তখন কেন আটকানো হয় না? বাংলাদেশে 5ই আগস্ট থেকে শুরু করে প্রত্যেক 1-2 মাস পর পর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ঘটনা ঘটে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ঘটনাগুলো কোনোভাবে আটকানো হয় না। সত্যিকার অর্থে এই ঘটনা ঘটানোর পেছনে কোনো না কোনোভাবে সরকারের কেউ না কেউ জড়িত থাকে। এক এক সময় যেমন 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙাতে সরকারের একটা মহলের ইচ্ছা ছিল, কারণ আগে থেকে ঘোষণা দিয়েই বুলডোজার নিয়ে যে সেনাবাহিনী তার মধ্যে থেকে হেঁটে চলে আসলো, তারপরে না ভাঙচুর করা হলো। তারা যে হেই তোরা ভাঙিস নে, এই ধরনের কথা বলেনি। গতকালকে আপনারা জানেন আমাদের ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, আইন যে কি আইন আল্লাহ জানে, উনি কী আইন পড়ছেন, কী আইন প্রয়োগ করেন, কী আইন পড়িয়েছেন, আমি এটা বুঝে উঠতে পারি না। উনি দেশের এই অবস্থাতে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ইসরায়েলের পণ্যগুলোর নাম বলে এই পণ্যগুলো বর্জন, এই স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি কোথা থেকে এই কথা বললেন, কোন পজিশন থেকে বললেন, সেটা কিন্তু বলেন নাই। এবং ওই একই সময়ে আবার আমেরিকা সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছে, যেখানে বর্তমান সময়ে বাংলাদেশের বিনিয়োগ 71%, 100 ভাগের মধ্যে 71 ভাগ কমিয়ে দিয়েছে বিদেশরা। সেখানে বিদেশালারা এদেশে বৈঠক করতে এসেছে, তার আলোচনায় ছিল সেই দিনেই এরকম ঘটনা ঘটছে, এবং সেখানে আমাদের আইন উপদেষ্টার একটা স্ট্যাটাস ছিল এরকম। এখন ঘটনা হলো, আজ আপনারা ইসরায়েলে পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করেন নাই, সরকারে তো আছেন, তা নিষিদ্ধ করে দেন। যদি হ্যাডাম থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে সরকারি যেহেতু আছেন পণ্যগুলো নিষিদ্ধ করে দেন, ব্যান করে দেন, তাহলে তো ঘটনা চুকে বুকে যায়। সেটা করলেন না, আবার উস্কানি দিলেন, আবার বললেন যে এই পণ্যগুলো বর্জন। কোন এখতিয়ার থেকে বললেন আপনি? কারণ ব্যবসায়ীরা, দেশের ব্যবসায়ীরা, তাহলে এখন আমি দেখলাম একটু আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার 2 বিনিয়োগ কর্মকর্তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। তা ইসরায়েলরা তো ইহুদি, এবং তাদের পণ্য যদি বর্জন করতে হয়, ইসরায়েলের পূর্ণাঙ্গ সমর্থন, তাদের অস্ত্র দেওয়া, তাদের সহযোগিতা করা, সব কিছু তো করেছে আমেরিকা। তাহলে সেই আমেরিকার লোকেদের সাথে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার বৈঠকে বসতেছে, তাহলে আপনি এটাকে কোন অ্যাঙ্গেল থেকে বিবেচনা করবেন, কোন অ্যাঙ্গেল থেকে এটাকে মূল্যায়ন করবেন? আপনি তো বর্জন, তাহলে আমেরিকার পণ্যও তো 2 দিন পরে বর্জন করে এভাবে তো ভাঙচুর চালানো হবে। যদিও আমেরিকা বাংলাদেশের উপর বিভিন্ন স্যাংশন দেওয়া শুরু করেছে, বিভিন্ন অ্যাকশন নেওয়া শুরু করেছে, এবং যখন এই ভাঙচুরগুলো শুরু হলো তখন কিন্তু একটা জায়গায়, কারণ আপনারা স্টেপ নেন, আপনারা পদক্ষেপ নেন শুধু আওয়ামীপন্থী লোকজনের ক্ষেত্রে, আওয়ামীপন্থী লোকজনের ক্ষেত্রে আপনারা 100তে 200 দিলে ভালো হয়, পার্সেন্টেজ তখন 200%, তখন এই ক্ষেত্রে আপনারা ডেভিল হান্ট করেন, কিন্তু অ্যাকচুয়ালি দোষ আর ডেভিল, সেক্ষেত্রে আপনারা কি নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এগুলো বাংলাদেশের মানুষ এখন বোঝে। ডক্টর আসিফ নজরুল যে কোন কোয়ালিটির, কোন মানসিকতার, এটা বোঝা বড়
কষ্টকর। তিনি যে আসলেই আইন পড়ছেন, আইন পড়ান বা আইনের একজন উপদেষ্টা, আমার ওনার অ্যাক্টিভিটিস দেখে কখনো সেরকম মনে হয় না। ওনার ইনফরমেশন অধিকাংশ সময় মানে ভুলে ভরা পাণ্ডুলিপি এরকম একটা বিষয় হয়ে যায়। তো এই যে সারা বাংলাদেশে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা এসেছে, বৈঠকে বসেছে, সেখানে সারা বাংলাদেশে এই ধরনের তাণ্ডব চললো, এই ধরনের লুটপাট হরিলুট চললো, এই ধরনের মানে ইসরায়েলে পণ্য বয়কট, আবার সেই ইসরায়েলি পণ্য পা মেপে মেপে জুতা নিয়ে যাচ্ছে, মানে ইসরায়েল পণ্য চুরি করে নিয়ে ব্যবহার করা হালাল, কিন্তু মানে ওই ব্যবসা করাটা হারাম। কোন ধরনের মানসিকতা আমি বুঝি না। যাই হোক, আল্লাহ তাআলা ডক্টর আসিফ নজরুল স্যারের একটু মানে আরও জ্ঞান দিক, যে জ্ঞানের কারণে আরও বেশি বাংলাদেশের মানুষ তাণ্ডব চালাতে পারে, যে কোন সময় কোন কাজটা করা উচিত, কোন পদক্ষেপ নেওয়া উচিত, এটাই যদি না বুঝতে পারি দেন তাহলে আমাদের বুঝতে হবে আমাদের অ্যাডাপ্টেশনের খুব সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।